রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজ আমি এই যে দেখুন পরিষ্কার করছি লাল শাক। আজ বানাবো লাল শাক। আজ তো নিরামিষ, তাই লাল শাক করব। আর আলু তিতা করলা দিয়ে একটা ভাজি করব, আর সিম গুটির ডাল করব। তো এটা হয়েছে আজ আমার মেনিউ লাঞ্চের। তো ফ্রেন্ডস দেখুন কতগুলো লাল শাক, এই যে দেখুন পুরো গামলা ভরে গিয়েছে এতগুলো। আমি না এখানে সব বানাবো না, এখানে অনেক বড় একটা লাল শাকের মুঠি ছিল। তো এটাকে আমি পুরাই পরিষ্কার করে নিয়েছি, না হলে তো শাকগুলো নষ্ট হয়ে যাবে, তাই মানে পুরাই পরিষ্কার করে নিয়েছি। আর পুরা মানে পরিষ্কার করা হয়নি, এখনও আধা বাকি আছে। পুরাটা করে ধুয়ে তারপর কিছুটা আমি ফ্রিজে রেখে দিব, কাল বানাতে পারবো। আজ কিছুটা বানাবো, বাকিটা কাল বানাবো। তো তাড়াতাড়ি করে লাল শাকগুলো পরিষ্কার করে নিই। অনেক ঝামেলার কাজ। আবার সিম গুটি আছে, সিম গুটিগুলো ছুলবো, এটাও অনেক সময় লাগে। তারপর আবার তিতা করলা কাটা, আলু কাটা বাকি আছে। এগুলো কেটে তিতা করলাটা একটু নুন মেখে আমি রেখে দিব, তো বেশি তিতার ভাগটা চলে যাবে। আর এখন মোটামুটি হয়েই গিয়েছে, আর কিছুটা সময় লাগবে। শাকটা আমি সিম্পল বানাবো, অনেকে সবজি দিয়েই বানায়, তো কিন্তু আজ আমি সবজি কিছু দিব না, আমি শাকটা সিম্পল বানাবো। একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে শাকটা সিম্পলভাবেই করব। তো ফ্রেন্ডস, এখন আমি মাদের ঘরে যাচ্ছি। অনেক দিন হয়েছে তো যাইনি, যে আজ একটু যাব মাদের ঘরে, ইচ্ছা করছে। তো অনন্ত চলে গিয়েছে, দিনের বেলায় চলে গিয়েছে। এখন আমি যাচ্ছি, 2-3 ঘন্টা বসে এসে পড়ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সানডে, তাই একটু লেট করে উঠেছি। এমনি তো গতকাল রাত মাদের ঘর থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, ঘুমোতে ঘুমোতেও দেরি হয়ে গিয়েছিল, তাই আজ একটু বেশি লেট হয়ে গিয়েছিল। অনন্ত আসেনি, ও আসবে একটু পরে, ওর আর্ট ক্লাস আছে। আর এই যে দেখুন ব্রাশ করতে করতে ওয়ালের উপর থেকে দেখছি সবাই কেনাকাটি করছে, মাছওয়ালা আছে, সবজিওয়ালা আছে, ফলওয়ালা আছে। তো ওই যে ওয়ালের উপর থেকে দেখছি। এখন আমি তাড়াতাড়ি করে ব্রাশ করব, চা খাবো, তারপর চলে যাব ব্রেকফাস্ট বানাতে।
আজ ব্রেকফাস্টে ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছি। অনন্তর বাবা দুধের চা করে নিয়েছে, ও ব্রেকফাস্ট করে নিচ্ছে। এখন আমিও ব্রেকফাস্ট করে নেব। আর অনন্ত আসলে অনন্তকে ভাত বানিয়ে দেব। ও সকালে ভাত খেতেই বেশি ভালোবাসে, তাই ওর জন্য ভাতই বানাবো। ফ্রেন্ডস, আজ আমি তাড়াতাড়ি কাজটা সেরে নেব, কেন আজ আমাদের মন্দিরে উৎসব আছে। কাজটা সেরে আমি রেডি হয়ে চলে যাব মন্দিরে। সব জায়গায় কি বলবে, তুমি যখন যা করবে সব ঠাকুরকে বলবে। ঠাকুর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, ঠাকুর আজকে শুরুতে একটু দেরি হবে। ঠাকুর এখন আমি ব্রাশ করতে যাচ্ছি, এখন পায়খানা যাচ্ছি, ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, তখন স্কুলে গিয়ে যাচ্ছি, এখন আমি ঘুমোতে যাচ্ছি। তুই পয়সা চুঙ্গাম হ্যাঁ চুঙ্গাম আজকে যা নিয়ে আমরা ব্যস্ত, তাকে আমরা পরম প্রেম করব, প্রেম স্বরূপ। তিনি, তার কথা বলতে অনেক কথা মনে হয়। ঠাকুর বাড়িতে মাঝে মাঝে ছুটি হয়, আশ্রমে মাঝে মাঝে ছুটি হয়। সেখানে ওরা ঠাকুর দায়িত্ব দিলেন যে তার বাড়িতে গিয়ে ফুলকলি পৌঁছে দিয়ে আসতে হবে। তিনি রোজ ওই লোকটার বাড়িতে গিয়ে ফুলকলি পৌঁছে দিয়ে আসেন। আর খুব মন খারাপ যে এখন নতুন আরেকটা দায়িত্ব, 10-12 দিন হলো ঠাকুরের কাছে তিনি বসে আছেন। মনিদা মনটা তার বিষণ্ণ হয়ে তিনি বসে আছেন। হঠাৎ করে ঠাকুর জিজ্ঞেস করছেন, এই তোর কি মন খারাপ? তিনি বলেন, আজকে আমার মন খারাপ। কেন? ওই আপনি বললেন গরু ওকে ফুলকলি দিয়ে আসছে, ও নিজের চুরি করতে এসে তখন আমি ফুলকলি দিয়ে আসতে বলে কিছু দিচ্ছি না, ফুলকলি আর কি হবে? পাপা 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 তবে ফ্রেন্ডস, মন্দিরে গিয়ে অনেক সময় বসে তারপর খিচুড়ি খেয়েছি। এখন আমি একাই এসে পড়ছি। অনন্ত বলছে এখন আসবে না, ওর বাবার সঙ্গে আসবে, আর ওর বাবা আস্তে আস্তে অনেক দেরি হবে, তাই আমি একাই চলে যাচ্ছি অটো দিয়ে ঘরে। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।